সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মানব ইতিহাস এটা যতটা প্রাচীন, কুরবানির ইতিহাসও ততটা প্রাচীন। মানব ইতিহাসের সূচনা যেখান থেকে, কুরবানির ইতিহাসেরও সূচনা সেখান থেকে। প্রত্যেক নবীর যুগেই এই কুরবানির বিধান ছিল, কিন্তু সর্বযুগে কুরবানির নিয়ম নীতি পদ্ধতি এক ছিল না। কুরবানি ছিল, কিন্তু কুরবানির নিয়ম নীতি পদ্ধতির ভিতরে ভিন্নতা ছিল। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম পৃথিবীতে যে কুরবানির সূচনা হয়, এটা হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির সূচনা হয়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির ঘটনা তুলে ধরেছেন, আলোচনা করেছেন এবং নবীকে বলেছেন যে হে নবী, আমাদের নবীকে বলেছেন যে হে নবী, আপনি আপনার উম্মতকে যথাযথভাবে এই ইতিহাসটা পাঠ করে শোনান। আল্লাহ তাআলা নিজে ইতিহাস আলোচনা করেছেন এবং নবীকে বলেছেন যে আপনি আপনার উম্মতকে এই ইতিহাস কি করেন, তাদের কাছে পড়ে আপনি এই ইতিহাসটা যথাযথভাবে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধানকে বিধিবদ্ধ করেছি, নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন আল্লাহ তাআলার দেয়া গবাদি পশু জবাই করার সময় আল্লাহ তাআলার নামের আলোচনা করে, আল্লাহ তাআলার নাম উল্লেখ করে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকির। তো মুহতারাম হাজরিন, তো কুরবানি প্রতি যুগেই ছিল। সূচনা থেকে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে। তো আমি এটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন যে নবী, আপনি আপনার উম্মতকে যথাযথভাবে এই কুরবানির আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির ঘটনাকে আপনি পাঠ করে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আদমের দুই সন্তানের ঘটনা আপনি আপনার উম্মতকে যথাযথভাবে বর্ণনা করে শোনান। একটু খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে বিল হক, যথাযথভাবে। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ তাআলা যদি নবীকে কোনো ঘটনা উম্মতের কাছে বর্ণনা করতে বলে, নবী কি সেই ঘটনার ভিতরে কম বেশ করে বর্ণনা করবে না যথাযথ করবে? এরপরেও আল্লাহ তাআলা যথাযথ শব্দ কেন যুক্ত করলেন? নবী তো কোনোদিন কোনো ঘটনা বেশি বর্ণনা করবে না, কোনোদিন কোনো ঘটনা যতটুকু ঘটেছে তার চেয়ে কমও বর্ণনা করবে না। আল্লাহ তাআলা এখানে নবীকে আরো সতর্ক করে দিলেন যে হে নবী, ঐতিহাসিক কোনো ঘটনা বর্ণনা করার সময় সতর্কতা অবলম্বন করা চাই। ঐতিহাসিক ঘটনা নিজের মন গড়া বর্ণনা করা যাবে না, যেইভাবে ঘটেছে সেই রকমই বর্ণনা করতে হবে। কারণ ঐতিহাসিক ঘটনা সবাই কিন্তু যথাযথভাবে বর্ণনা করে না, নিজের মন মতো বর্ণনা করে। এটা সারা দুনিয়ারই একটা রীতি। ক্ষমতার পালাবদল যখন হয়, যারা যেই দেশে যখনই ক্ষমতায় আসে,
তখন তারা ইতিহাসটা তাদের মতো করে রচনা করে এবং তারা এটা দাবি করে যে আমরাই একমাত্র জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতেছি, বলে কি না? এইরকম সময়ের পরিবর্তনের কারণে একই বিষয়ের ইতিহাসের ভিতরেও পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে পুরো উম্মতকে শিক্ষা দিলেন যে আমার বান্দারা, হে আমার নবীর উম্মতেরা, ঐতিহাসিক ঘটনা যখন বর্ণনা করবে পক্ষপাতিত্বমূলক বর্ণনা করবে না, যেটা ঘটেছে যথাযথ যে ইতিহাস যেটা সঠিক সেটাই বর্ণনা করবে। আর যথাযথভাবে যদি বান্দা বর্ণনা না করো তাহলে মিথ্যা বর্ণনার কারণে আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হবে এবং এর জন্য তোমাদের শাস্তি ভোগ করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা নবীকে বলতেছে, হ্যাঁ নবী আপনি যথাযথভাবে ঘটনা বর্ণনা করুন। কি ঘটনা? যে আদম আলাইহিস সালামের দুই ছেলের যে কোরবানির ঘটনা, এটা মূলত কি ছিল? যে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে যখন তাদের থেকে প্রজনন এবং বংশবিস্তার শুরু হয়, তো দুনিয়াতে তখন তো আর কোনো মানুষ ছিল না, শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরাই ছিল। এজন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান দিলেন যে হযরতে হাওয়া আলাইহিস সালামের যখন সন্তান জন্মগ্রহণ করত, প্রতিবার দুইজন করে সন্তান জন্মগ্রহণ করত। কয়জন? একজন ছেলে একজন মেয়ে। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলে দিলেন যে আদম, এই হাওয়ার গর্ভে প্রতিবার যে দুইজন সন্তান, যমজ সন্তান জন্মগ্রহণ করবে, একজন ছেলে একজন মেয়ে, তারা দুইজন সহোদর ভাই বোন হিসেবে বিবেচিত হবে। তাদের পরস্পরের ভিতরে বিবাহ হারাম, কিন্তু পরবর্তী গর্ভে আবার যে একজন ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তাদের সাথে এই আগের গর্ভের ছেলে মেয়েদের বিবাহ বৈধ। এটা বিশেষ জরুরত এবং প্রয়োজনের ভিত্তিতে আল্লাহ তাআলা করেছিলেন, তা না হলে দুনিয়াতে কি মানুষ ছিল? কোনো মানুষ ছিল না। তো মুহতারাম হাজরিন, হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল এক গর্ভের ছেলে মেয়ের পরের গর্ভের ছেলে মেয়ের সাথে বিবাহ বৈধ, কিন্তু একই গর্ভে যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে তারা সহোদর ভাই বোন হিসাবে বিবেচিত হবে এবং তাদের মাঝে বিবাহ কি হবে না? বৈধ হবে না। তো আদম আলাইহিস সালামের একজন ছেলের নাম হলো হাবিল আর একজন নাম হলো কাবিল, এটা আমরা সকলেই জানি, কোরআনে ঘটনা এসেছে। তো তাদের দুইজনের সাথে দুইজন কন্যা সন্তান জন্মগ্রহণ করল। তো হাবিল কাবিল উভয়ের যখন বিবাহের বয়সে পৌঁছলো, বিবাহের বয়স হলো, তখন আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হাবিল সে বিবাহ করবে ওই মেয়েকে যে কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল, আর কাবিল সে বিবাহ করবে ওই মেয়েকে যে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল। ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত বড় মা সুন্দরী, কাবিলের সাথে যে গ্রহণ করেছিল জন্ম। আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল সে ছিল দেখতে কালো, অসুন্দরী, সুন্দর না। তো এখন যখন বিবাহের বিষয় চলে আসলো, এখন কাবিল তো তার সাথে যে সে অনেক সুন্দরী তাকে তো বিবাহ করতে পারবে না, তার বিবাহ করতে হবে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে। কিন্তু সে তখন এতে সে সম্মত হলো না এবং আদম আলাইহিস সালামের নির্দেশ এবং আল্লাহ তাআলার এই বিধানও সে মানল না, সে জিদ ধরে বসলো যে না, সে তাকেই বিবাহ করবে। তখন হযরত আদম আলাইহিস সালাম সমস্যার সমাধানের জন্য দুই পুত্রকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি পেশ করো, আল্লাহ তাআলার সমীপে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই তাকে বিবাহ করবে, যার কুরবানি কবুল হবে সেই কি করবে? বিবাহ করবে। আর যারটা কবুল হবে না সে তাকে বিবাহ করতে পারবে না। তো মুহতারাম হাজরিন, হাবিল সে ছিল একজন পশুপালক, পশু প্রতিপালন করত, আর কাবিল ছিল কৃষক। যখন হযরত আদম আলাইহিস সালাম কুরবানি পেশ করতে বললেন, তখন কাবিল তার অনেক গম ছিল, সে যেহেতু চাষাবাদ করত, চাষি ছিল, কৃষক ছিল, সে তার এই সব ফলের ফসলগুলোর ভিতর থেকে বেছে বেছে সবচেয়ে যত পচা গমগুলো আছে এরকম কিছু গম বের করে নির্দিষ্ট একটা জায়গায় আল্লাহ তাআলার নামে উৎসর্গ করলো, রাখল। মুহতারাম হাজরিন,
আর হাবিল সে পশু প্রতিপালন করত, সে তার পশুগুলোর ভিতরে সবচাইতে হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, সবচাইতে হৃষ্টপুষ্ট ভালো শক্তিশালী যে একটা ভেড়া ছিল, এইটাকে সে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করত। আর হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল, এখন তো আমরা কোরবানি করলে কোরবানি কবুল হয় কি হয় না এটা বোঝার কোনো উপায় নেই, কিন্তু তৎকালীন কোরবানির নিয়ম ছিল যে যার কোরবানি কবুল হতো আকাশ থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত, আর যার কোরবানি কবুল হতো না তারটা ওখানেই পড়ে থাকে। তো মুহতারাম হাজরিন, হযরত আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন যে কোরবানি পেশ করো। তারা উভয়ই কোরবানি পেশ করলেন। একজন কিছু গম একেবারে নিম্নমানের, যেগুলো নিজে খাবে না, এরকম একেবারে নিম্নমানের গম পেশ করলো, আরেকজন একেবারে খুব হৃষ্টপুষ্ট একটা পশু পেশ করলো। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজন কুরবানি পেশ করলো, দেখা গেল হাবিলে যে কুরবানি পেশ করেছে আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিয়েছে, অর্থাৎ সেটা কবুল হয়েছে, সুবহানাল্লাহ। আর কাবিল যে কিছু নিম্নমানের গম পেশ করেছে ওটা ওখানেই পড়ে রইল। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ বলেন যে ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুজনের একজনেরটা কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনেরটা কবুল হলো না। অপরজনেরটা যখন কবুল হলো না, সে তো এখন একেবারে মারাত্মক পর্যায়ে রাগান্বিত। তো যেহেতু কবুল হয়েছে, তাহলে ওই নারী যে কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে তাকে হাবিলের কুরবানি কবুল হয়েছে, তা সমাধান হলো আল্লাহ তাআলা তার কুরবানি যেহেতু কবুল করেছে সেই বিবাহ করবে। কিন্তু এরপরেও সে মানে না। মুহতারাম হাজরিন, এরপরেও সে মানে না, আল্লাহ তাআলার বিধানকে সে অমান্য করলো, হযরত আদম আলাইহিস সালামের নির্দেশকে সে অমান্য করলো, এবং সে রাগের বশবর্তী হয়ে তার ভাইকে বলতেছিল, ক্বালা লা আকতুলান্না, আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? হত্যা করে ফেলবো। আর হাবিল তখন তার উত্তরে বলতেছিল, আরে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন তার ভাই কে বলতেছিল, আরে তুমি কুরবানি করেছো, আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছে, তোমারটা কবুল করে নাই, এরপরেও তুমি আল্লাহ তাআলার বিধান তুমি মানতে যাচ্ছ না। আরে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো একমাত্র তাদের ইবাদতই কবুল করেন যারা হলো মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা আছে। তোমার কুরবানি কি করে কবুল হবে? কারণ তুমি তো শুরুতেই আল্লাহ তাআলার বিধান সীমালঙ্ঘন করেছো, আল্লাহ তাআলার বিধান তুমি অমান্য করেছো। আল্লাহ তাআলার যে ফায়সালা, যে নারীকে বিবাহ করা তোমার ভাগ্যে এসেছে আল্লাহর বিধান অনুযায়ী, সেটাকে শুরুতেই তুমি অমান্য করেছো, আর এরপরে তুমি কুরবানি পেশ করেছো। তোমার কুরবানি কি করে কবুল হবে? তোমার কুরবানি তো কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের অন্তরে তাকওয়া আছে একমাত্র তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। মুহতারাম হাজরিন, শুধু পশু জবাই করে দিলেই হবে না, নিজের অন্তরে তাকওয়া থাকতে হবে। কাবিল কুরবানি করলো, কবুল হলো না কেন? অন্তরে তাকওয়া নাই। সে তো আল্লাহ তাআলার বিধানই সম্পূর্ণ বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলো। মুহতারাম হাজরিন, এরপরে কোরআন কারীমের ভিতরে ঘটনা এসেছে, কাবিলের ভাই সে বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতু ইয়াদি ইলাইকা লিআকতুলাক,
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, হে আমার ভাই তুমি শুনে রাখো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যে বলতেছো তুমি আমাকে হত্যা করে ফেলবে, তুমি যদি তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতু ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমার দিকে আমার হাত সম্প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, আমার অন্তরের ভিতরে তাকওয়া আছে। আমি এই কথা খুব ভালোভাবে জানি, আজকে যদি আমি তোমাকে হত্যা করি, এমন একদিন আসবে যেই দিন আল্লাহ তাআলার দরবারে আমার দাঁড়াতে হবে, আমার জীবনের প্রতিটা ছোট বড় সমস্ত কর্মের হিসাব দিতে হবে। সেই দিন আমার কর্ম অনুযায়ী আমার ফল ভোগ করতে হবে। তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের পরবর্তী অংশে, মা আনা বিবাসুতি ইয়াদি ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলতেছে যে তুমি আমার এবং তোমার পাপের বোঝা তোমার মাথার উপর চাপিয়ে নাও এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, এটা আমি চাই, কিন্তু আমি তোমাকে হত্যা করে আমি জাহান্নামী হবো এটা আমি চাই না। মুহতারাম হাজরিন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি, আল্লাহ তাআলা বলেন এরপরে তার অন্তর তাকে ভাতৃ হত্যায় উদ্বুদ্ধ করলো, ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করলো। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন যে এরপর সে তার ভাইকে হত্যা করে ফেললো। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুহতারাম হাজরিন, এই জায়গায় আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলতেছেন যে এই হত্যা করার পরে পৃথিবীতে তো ইতিপূর্বে আর কোনো হত্যা হয় নাই। কাবিল তখন হাবিলের লাশকে গুম করার জন্য, গোপন করার জন্য মাথার ভিতরে লাশ নিয়ে ঘুরতেছে যে কোথায় গুম করবে, কোথায় গোপন করবে, কারণ মাথাতে তো বুদ্ধি নেই। ইতিপূর্বেও তো সমাজে দেশের ভিতরে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই যে মিডিয়ার মাধ্যমে, আর মিডিয়া তো নেই, কোনোভাবে শুনছে যে হত্যা করলে মানুষকে এইভাবে গোপন করা যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের এটা চরম আজীব এক রহস্য। দুনিয়াতে কোনো দিন কোনো মানুষ কোনো হত্যা করে গোপন রাখতে পারে না, আর এটা একটা বাস্তব। কিছু হত্যাকাণ্ড তো এরকম আছে প্রকাশ্যে করে, ওরা তার গোপন করার ইচ্ছা নেই, কিন্তু যারা গোপন করার ইচ্ছায় হত্যা করে, গোপনে হত্যা করে, প্রত্যেকটা মানুষ এই ধারণা করে যে আমি যে কৌশল অবলম্বন করেছি, যে গোপনীয়তা অবলম্বন করেছি, যে সতর্কতা অবলম্বন করেছি, আমার এই হত্যাকাণ্ড মানুষের সামনে প্রকাশ পাবে না, প্রশাসনের সামনে প্রকাশ পাবে না, এটা গোপনই থাকবে। প্রত্যেকে এরকম ধারণা করে কিনা? এই জন্যই তো লাশকে 4 টুকরা করে 6 টুকরা করে। কিছুদিন আগে আপনারা শুনেছেন আমাদের অঞ্চলের ঘটনা, 6 টুকরো করে। এমনকি যে এলাকাটাই লাশটা পাওয়া গিয়েছে ওই এলাকায় আমি আমার একেবারে শুরুর জীবনে হিফজখানায় অনেক দিন পড়াশোনা করছি, একেবারে মাদ্রাসার পাশে, ওইটা ওর মেন রোডের উপরে ব্রিজের নিচে। মুহতারাম হাজরিন, হাতের আঙ্গুলের চামড়াগুলো পর্যন্ত ছিলে ফেলেছিল, কেন? যাতে করে ফিঙ্গারপ্রিন্ট এইগুলোর মাধ্যমে যেন পরিচয় শনাক্ত করতে না পারে। কিন্তু গোপন ছিল কি বিষয়টা? জীবনে কোনোদিন কোনো হত্যাকাণ্ড গোপনে কেউ করলে, গোপন করার চেষ্টা করলে গোপন করতে পারে না। হতে পারে কোনো সময় বিভিন্ন কারণে সে ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়, কিন্তু চিহ্নিত ঠিকই হয়ে যায় যে সেই হত্যাকারী। মুহতারাম হাজরিন, তো সে লাশ গুম করবে, কোনো বুদ্ধি নেই মাথায়। আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন। কাক আসার পরে একটা কাক আরেকটা কাক, 2টা কাকে ঝগড়া লাগে আরেকটা কাককে মেরে ফেলল। মেরে ফেলার পরে ঠোঁট দিয়ে বালি সরিয়ে, পা দিয়ে বালি সরিয়ে একটা কাক আরেকটা কাককে ওই মাটির গর্তের ভিতরে ঢুকিয়ে উপরে দিয়ে পা দিয়ে, হাত দিয়ে, ঠোঁট দিয়ে কোনো মতে ঢেকে ফেলল। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমের ঘটনা। এই দৃশ্য দেখে কাবিলের মাথায় বুদ্ধি চলে আসলো, আর বলতে থাকলো, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب। সেই দৃশ্য দেখে বলতে থাকলো, হায় আফসোস, একটা কাকের মতো বুদ্ধিও আমার মাথার ভিতরে নেই। কাক কত সুন্দর করে মেরে আবার সুন্দর করে মাটির ভিতরে একেবারে ঢুকিয়ে দিল, গোপন করে ফেললো। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে হাবিল এবং কাবিলের এই ঘটনা, মূল উদ্দেশ্য এটা পৃথিবীর সর্বপ্রথম কুরবানির ইতিহাস। কিন্তু এই কুরবানির ইতিহাস যে সূচনা হলো এখান থেকে, হলো আদম আলাইহিস সালামের যুগ থেকে, যে আল্লাহ তাআলা পরবর্তী প্রত্যেক নবীর যুগে কোরবানির বিধান রেখেছিলেন। আর আমাদের যে কোরবানিটা, এটার ইতিহাস অনেক লম্বা, একেবারে সংক্ষেপে বলতে হবে। আমাদের কোরবানি
এর ইতিহাসের সম্পর্ক সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করলেন বিকালিমাতিন, কয়েকটি বিষয়, ফাতাম্মাহুন, যতগুলো বিষয় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন সবগুলো বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম 100-র ভিতরে 100 নম্বর পেয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, নম্বরটা আবার আমরা দেই না, আল্লাহ তাআলাই দিয়েছেন প্রত্যেকটা বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনে ফেলে পরীক্ষা করেছেন। দুনিয়ার প্রত্যেকটা আদর্শ পিতামাতা তাদের জন্য নিজে আগুনে পড়ে মৃত্যুবরণ করা যতটুকু কঠিন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা যতটুকু কঠিন ছিল, এর চেয়ে আরো হাজারো গুণ বেশি কঠিন ছিল নিজ হাতে নিজের সন্তান জবাই করা। নিজ হাতে নিজের সন্তান জবাই করা। এজন্য দুনিয়ার প্রতিটা আদর্শ পিতামাতা দেখবেন নিজে অসুস্থ হলে যতটুকু চিন্তা করে, সন্তান অসুস্থ হলে বেশি চিন্তা করে। তার সামনে, পিতার সামনে যদি অপশন দেওয়া হয় যে তোমার কোনো সুযোগ নেই, হয়তো নিজের বাঁচতে হবে নয় সন্তানকে বাঁচাতে হবে, দুনিয়ার হাজারো লাখো পিতামাতা এরকম রয়েছে। প্রায় পিতামাতার অবস্থা এরকম যে বলবে না ঠিক আছে আমি মারা যাই, আমার সন্তানটা বেঁচে যাক। ঠিক কিনা? পিতামাতার অন্তরে সন্তানের প্রতি আল্লাহ তাআলা এমন ভালোবাসা দিয়েছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা থেকে আল্লাহ তাআলা যখন মুক্তি দিলেন, এই ঘটনা ঘটেছিল ইরাকে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করলেন মিশরের দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে যাচ্ছিলেন তখন ওনার বয়স ছিল ৮৬ বছর। এই ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। কি দান করুন? নেককার সন্তান। বয়স কত? ৮৬ বছর। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সন্তান দান করলেন ৮৬ বছর বয়সে। তো একজন মানুষ যদি ৮৬ বছর বয়সে সন্তান লাভ করে সন্তানের বাবা হয়, তাহলে ওই সন্তানের প্রতি ওই বাবার ভালোবাসা কম না বেশি? সাধারণ মানুষের মতো ভালোবাসা না আর অনেক বেশি? অনেক বেশি ভাই। একেবারে শেষ জীবনে ৮৬ বছর বয়সে সন্তান লাভ করলেন। মুহতারাম হাজরিন, সন্তান হওয়ার কিছুদিন পরে আল্লাহ তাআলা আবার নির্দেশ দিলেন যে ইব্রাহিম এই সন্তানকে একেবারে মক্কাতুল মুকাররমায় সেই মরুভূমিতে রেখে আসো, সন্তান এবং তার মাকে। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজের আলাইহিস সালামকে মক্কাতুল মুকাররমায় রেখে চলে আসবেন। তখন হযরতে হাজের আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হে আমার স্বামী, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন এমন এক অঞ্চলে যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, যেখানে কোনো জনমানব নেই, যেখানে কোনো জনবসতি নেই, কোনো মানুষ এখানে বসবাস করে না, কোনো বাজার এখানে নেই, কোনো মানুষ নেই। আপনি এইরকম একটি এলাকায়, অঞ্চলে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, এটাকে আপনি নিজ ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ তাআলার হুকুমে? শুধু আপনি এতটুকু বলে যান, কারণ আমি হাজারের অন্তরে বিশ্বাস আছে যদি আল্লাহ তাআলার হুকুমে আপনি আমাদেরকে রেখে যান তাহলে আমার কোনো চিন্তার কারণ নেই যে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আমার শিশুকে এরকম খাবার পানিহীন জনবসতিহীন এলাকার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত দ্বারা ইশারা করলেন যে আল্লাহ তাআলার দিকে, যে হ্যাঁ আল্লাহ তাআলার নির্দেশেই তোমাদেরকে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, একবার সন্তানের দিকে তাকায়, আবার একটু সামনের দিকে অগ্রসর হয়। পিতার অন্তরে সন্তানের কি ভালোবাসা! হাজার মাইল দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নির্জন মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন। উনি থাকবেন এটার অনুমতি নেই যে তুমি আবার চলে যাও। মুহতারাম হাজরিন, খাবার পানির কোনো ব্যবস্থা নেই। একটু অগ্রসর হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু পাহাড়ের উপর উঠলেন, উঠে দোয়া করলেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে এমন এক আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, এমন এক উপত্যকার ভিতরে রেখে যাচ্ছি, গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হেলা আপনার সম্মানিত ঘরের নিকট এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি, গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, যেখানে কোনো ফসল ফলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই।
হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, খাবারের কোনো ব্যবস্থা নেই, ফল ফসলের ব্যবস্থা নেই, কিন্তু আল্লাহ আপনি আমার সন্তান এবং স্ত্রীর জন্য তাদেরকে হে আল্লাহ আপনি ফলের মাধ্যমে রিজিক দেন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমনভাবে কবুল করলেন যে ওই দিন থেকে আরবের ভিতরে এত ফল ফলাদি হয় এবং এত বড় এবং সুস্বাদু ফল ফলাদি হয় যেগুলো পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। উনি দোয়া করলেন আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে আল্লাহ রিজিক দেন। মুহতারাম হাজরিন, এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, স্বপ্নে দেখলেন। একেবারে সংক্ষেপে আমি বলতেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জিলহজ মাসের 8 তারিখে রাতে স্বপ্ন দেখলেন। একজন বলতেছে যে হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করো। পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 70টা উট কুরবানি দিলেন। এরপরে 9 তারিখ রাত্রে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে একজন ব্যক্তি বলতেছে যে হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করো। এই পরবর্তী দিন 9 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার 70টি উট কুরবানি দিলেন। এর পরবর্তীতে জিলহজ মাসের 10 তারিখের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন যে এক ব্যক্তি বলতেছে হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করো। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আমার এই উট কুরবানি দিয়ে হবে না। আল্লাহ তাআলা এখানে যে ইবনুনের কথা বলতেছেন, এর দ্বারা প্রকৃতপক্ষে আমার সন্তানই উদ্দেশ্য, আমার সন্তানকে জবাই করতে হবে, কারণ নবীদের স্বপ্ন হলো ওয়াহি। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন। তখন সন্তানের বয়স ছিল 13 বছর। 13 বছর বয়স, এই স্বপ্ন দেখলেন। 2 দিন উট কুরবানি করার পরেও জিলহজের 10 তারিখে দেখলেন। তো জিলহজের 10 তারিখ দিনে আমরা কি করি? কুরবানি করি। মুহতারাম হাজরিন, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের সাথে কথা বললেন। ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাই, বলল হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতেছি, তোমাকে কুরবানি করতেছি। মাযা তারা, এবং তোমার মতামত কি? মুহতারাম হাজরিন, তো ইসমাঈল আলাইহিস সালাম তো নবীর সন্তান, ভবিষ্যৎ নবী হবে। আল্লাহ তাআলা তাকে এই বয়সে এতটুকু মেধা দিয়েছিল, এতটুকু বুঝ শক্তি দিয়েছিল। ইসমাঈল আলাইহিস সালামও বুঝে গেলেন যে আমার বাবা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমার বাবা উনি নবী, আর নবীদের স্বপ্ন এটা ওহী হয়ে থাকে। মুহতারাম হাজরিন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলেন ইয়া আবাতি, হে আমার কলিজার টুকরা পিতা, ইফআল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একেবারে সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি 2-4 মিনিটের ভিতরেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করবে। বয়স মাত্র 13, সন্তানও প্রস্তুত, নিয়ে যাচ্ছে মিনার দিকে। সর্বপ্রথম ইবলিস হযরতে হাজের আলাইহিস সালামকে তার কাছে আসলেন, দুগা দিলেন, বলল আরে তোমার স্বামী এরকম কলিজার টুকরা সন্তানটাকে জবাই করে ফেলবে, এটা কি কোনো কথা? তুমি কোনো কিছু বলো না, তুমি মা হয়ে এটা কীভাবে সহ্য করো? হযরত হাজের আলাইহিস সালাম উত্তর দিলেন যে আল্লাহ তাআলা, আমার স্বামী হলো আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার নবী। আল্লাহ তাআলা যদি ওনাকে নির্দেশ দিয়ে থাকেন তাহলে আমার সন্তান কুরবানি করতে আমার কোনো আপত্তি নেই। এই জায়গায় বেশি সুবিধা না করতে পেরে ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমার বাবার হাতে দেখছো, হাতের ভিতরে ছুরি, হাতের ভিতরে রশি, তোমাকে জবাই করে ফেলবে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, তুমি কেন এর প্রতিবাদ করছো না, সরে যাচ্ছ না? ইসমাঈল আলাইহিস সালাম বললেন আমার পিতা হলো আল্লাহ তাআলার পয়গম্বর, আমার পিতা আল্লাহ তাআলার নবী, উনি যদি আমাকে জবাই করে, আল্লাহ তাআলা যদি নির্দেশ হয়ে থাকে আর উনি জবাই করে, তাহলে এখানে তো আমার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজরিন, এখানেও সুবিধা করতে না পেরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইবলিস গেল এবং যাওয়ার পরে বলতেছে হে ইব্রাহিম, তুমি একটা স্বপ্ন দেখেছো যে তুমি তোমার সন্তানকে জবাই করতেছো। স্বপ্ন দেখার পরে দুনিয়াতে কোনো মানুষ তার সন্তানকে জবাই করে নাকি? তুমি তো দেখি কম বুকা না, তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখে তুমি তোমার সন্তানকে জবাই করতে চাচ্ছ। হে ইব্রাহিম, তুমি কি জানো না যে কাবিল সে তার ভাইকে হাবিলকে হত্যা করেছিল, এই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তাকে ঘৃণা করবে।
ঘৃণার সাথে স্মরণ করবে। আর আজকে যদি তুমি তোমার পুত্র সন্তান ইসমাইলকে জবাই করে ফেলো, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তোমাকে ঘৃণা করবে, ঘৃণার সাথে স্মরণ করবে। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সে এইভাবে হাত দিয়ে বাধা হয়ে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাম 7টি কঙ্কর তার দিকে নিক্ষেপ করলেন। এটাকে বলা হয় জামরায়ে উলা। হাজী সাহেবরা যেখানে প্রথমে কঙ্কর নিক্ষেপ করে, এরপর ইবলিস একটু সরে গিয়ে আবার কিছু দূরে প্রতিমধ্যে এরকম হাত বড় করে বাধা হয়ে দাঁড়ালো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। সেটাকে বলা হয় জামরায়ে উস্তা, যেখানে হাদিস সাহেবরা দ্বিতীয়বার কঙ্কর নিক্ষেপ করে এরপরে কিছু দূর গিয়ে আবার এরকম হাত প্রসারিত করে বাধা হয়ে দাঁড়ালো। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম 7টি কঙ্কর নিক্ষেপ করলেন, যেটাকে বলা হয় জামরায়ে আকাবা। হাজী সাহেবরা যেখানেও কঙ্কর নিক্ষেপ করে। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখার জন্য হজের বিধানের ভিতরে এই কঙ্কর মারাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তো কুরবানির এই ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে একেবারে শুয়ে দিয়েছে, জবাই করবে। মুহতারাম হাজরিন, সন্তান বলল যে বাবা, আপনার কাছে আমার কয়েকটা কথা। 1 নাম্বার, প্রথমে আপনি শরীরটা একটু ভালো করে দাঁত দিয়ে নিন। 2 নাম্বার, আমাকে একটু ভালো করে আপনি বেঁধে নেবেন যাতে করে আমি বেশি শটফট করতে না পারি। 3 নাম্বার, আমাকে চিৎ করে শোয়াবেন, আমাকে উপর করে শোয়াবেন। এইরকম করে শোয়াবেন না যে চেহারা উপর দিকে থাকে, তাহলে হতে পারে আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া ভালোবাসা আরও বেশি বেড়ে যেতে পারে, আপনার এই কাজের ভিতরে বাধা সৃষ্টি করতে পারে। মুহতারাম হাজরিন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে শরীর দাঁড় দিলেন, সন্তানকেও বাঁধলেন, এইভাবে উপর করে শোয়ালেন যাতে চেহারা না দেখা যায়। মুহতারাম হাজরিন, চতুর্থ কথাটি বলেছিল যে আমার যে গায়ের জামা, এটা আপনি আমার মায়ের কাছে পৌঁছে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তানকে আশ্বস্ত করলেন, ঠিক আছে, তোমার প্রত্যেকটা কথাই আমি পালন করলাম, যথাযথ তুমি যেভাবে বলেছো সেভাবে হবে। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি একেবারে অত্যন্ত ধারালো ছুরি গলার ভিতরে চালাচ্ছিলেন, গলা চলতেছিল না। মুহতারাম হাজরিন, কোরআনে ঘটনা এসেছে, আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন যে তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। আল্লাহ বলেন ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে জবাই করার সর্বোচ্চ চেষ্টা করতেছে, কিন্তু জবাই হচ্ছে না। মুহতারাম হাজরিন, সন্তানকে এই জবাই করার দৃশ্য দেখে হযরত জিবরিল আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম যে দুম্বা নিয়ে আসলেন, উনি দেখলেন যে তার ছুরির নিচে দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম যখন উনি দেখলেন যে ছুরির থেকে উনি মুক্ত হয়ে গেছে, তার জায়গায় দুম্বা জবাই হয়েছে, তখন সে বলে উঠল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য এখানে এই দোয়াটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম হাজরিন, এটা হলো কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাসের মূল শিক্ষা হলো আত্মসমর্পণ করা। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছে, মা হাযিল আদহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানি এটা কি? একটু খেয়াল করতে হবে। আল্লাহর নবী তখন এটা বলেন নাই কুরবানি হলো গরু জবাই করা, কুরবানি হলো ছাগল জবাই করা, কুরবানি হলো উট জবাই করা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাযিল আদহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানি এটা কি? আল্লাহর নবী উত্তর দিলেন যে সুন্নাতুই আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত হলো কুরবানি। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কি পশু জবাই করা ছিল না সন্তান জবাই করা? তো এমনকি আমরা যদি ঘটনা পুরোটা দেখি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাই করেছিলেন? সন্তান তো জবাই করেন নাই, করতে উদ্যত হয়েছিলেন, চেষ্টা করেছিলেন। উনি কি জবাই করতে পেরেছিলেন? করেন নাই। তাহলে উনার সুন্নতটা কি? উনার সুন্নত হলো, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয় যখন আত্মসমর্পণ করলো এবং পুত্রকে একেবারে কাঁধ করে জবাই করার জন্য শুয়ে দিল, এরপর আল্লাহ তাআলা বলেন যে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নে তুমি যা দেখেছো যথাযথভাবে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। কুরবানির শিক্ষা হলো আত্মসমর্পণ করা। শিক্ষা কি? আত্মসমর্পণ করা।
আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহ তাআলার বিধান যদি এরকম হয় ছুরির নিচে নিজের সন্তানকে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার বিধান যদি এরকম হয় ছুরির নিচে নিজের গলা ফেলাতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর বিধান যত কঠিনই হোক না কেন, আত্মসমর্পণ যারা করবে, আত্মসমর্পণ করা এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই আত্মসমর্পণ যারা করবে, যারা এই গুণে গুণান্বিত হবে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। মুহতারাম হাজিরিন, আলোচনা এই পর্যন্তই। এজন্য কোরবানির শিক্ষা আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার বিধানের সামনে কি করতে হবে? আত্মসমর্পণ, অন্তরে তাকওয়া ভালোবাসা নিয়ে কোরবানি দিতে হবে।